সেনা অপারেশন মিডনাইট হ্যামারের মাধ্যমে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে হামলা চালান। ওই হামলায় ইরানের ওই কেন্দ্রগুলোর ব্যাপক ক্ষতি হয়েছিল। যুক্তরাষ্ট্রের দাবি ছিল তারা সফলভাবে ইরানের পারমাণবিক সক্ষমতা নষ্ট করতে পেরেছে। ফোর্দো পারমাণবিক কেন্দ্রটি পাহাড়ের অনেক গভীরে অবস্থিত। সেটি ধ্বংস করতে 12টি বাংকার বাস্টার বা বাংকার বিধ্বংসী বোমা ব্যবহার করা হয়েছিল, যা মাটির 60 মিটার গভীর পর্যন্ত গিয়ে বিস্ফোরিত হতে পারে। এগুলো B-2 স্টেলথ বোমারু বিমান থেকে ফেলা হয়েছিল। নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রেও এই বাংকার বিধ্বংসী বোমা ব্যবহার করা হয়। অন্যদিকে ইস্পাহান গবেষণা কেন্দ্রে একটি মার্কিন সাবমেরিন থেকে 24টিরও বেশি টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্প তখন জানিয়েছিলেন সে সময় F-35 এবং F-22 যুদ্ধবিমানও ইরানের আকাশে ঢুকেছিল। মোট 125টি বিমান সেই অভিযানে অংশ নিয়েছিল এবং ইরান পাল্টা হামলা করার আগেই তারা ফিরে এসেছিল। এটি ছিল ইরানের মাটিতে প্রথম সরাসরি হামলা। এর আগে 2020 সালে কাসেম সোলাইমানিকে ইরাকের মাটিতে ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয়েছিল। হামলার কয়েকদিন আগে থেকেই মার্কিন সেনাদের অস্বাভাবিক তৎপরতা দেখা গিয়েছিল, যেমন মূলত ইরানকে বিভ্রান্ত করার জন্য 20 জুন তারা কিছু বোমারু বিমান গুয়াম ঘাঁটিতে পাঠিয়েছিল। হামলার আগে USS কার্ল ভিনসেন্ট ও USS নিমিটস নামে দুটি রণতরীয় আরব সাগরে অবস্থান নিয়েছিল। যুক্তরাষ্ট্র কি আবারও হামলার জন্য প্রস্তুত? বিশ্লেষকরা বলছেন বর্তমান প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে ইরানে আবারও হামলা হতে পারে। ইউরোপীয় কাউন্সিলের এলি গেরানমাই মনে করেন ট্রাম্প হয়তো বলবেন তিনি সাধারণ মানুষকে রক্ষা করতে এই হামলা চালিয়েছেন, তবে এই হামলার ঝুঁকি অনেক বেশি। ইরান যদি মনে করে তাদের অস্তিত্ব সংকটে, তবে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের উপর হামলা করতে পারে। এটি ট্রাম্পের জন্য নির্বাচনের বছরে বড় বিপদ হতে পারে। ইরান পাল্টা আঘাত হিসেবে তেলের খনিগুলোতে হামলা করতে পারে এবং আন্তর্জাতিক সামুদ্রিক পথ বন্ধ করে দিতে পারে। এছাড়া তারা ইসরায়েলের ওপরও হামলা চালাতে পারে। গেরানমাই আরও বলেন গত জুনে হামলার পর ইরান বড় কোনো যুদ্ধে জড়াতে চায়নি, কিন্তু এবার তারা তেমনটা করবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। অবশ্য ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের আলী ওয়ায়েজ মনে করেন এখনই হামলা নাও হতে পারে, কারণ ইতিমধ্যে বিক্ষোভ ইরান সরকারের নিয়ন্ত্রণে চলে এসেছে। এছাড়া এ ধরনের হামলা অনেক ব্যয়বহুল, এর উদ্দেশ্যও পরিষ্কার নয়। ওয়ায়েজ সতর্ক করেন যে কোনো সামরিক সংঘাতের চূড়ান্ত ফল ভোগ করতে হবে ইরানের 90 কোটি সাধারণ মানুষকে। এতে দেশটির সরকার টিকে থাকলেও তারা জনগণের ওপর আরও কঠোর হবে এবং এই অঞ্চলে আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠবে।